রমজানে বেড়ে যায় ফলের চাহিদা। অনেক ক্রেতার অভিযোগ এ সময়ে ফলের বাজার স্বাভাবিকের চেয়ে চড়া। বিস্তারিত সহকর্মী সাইমুম জান্নাত প্রোভার রিপোর্ট। রমজানে চাহিদা বেড়েছে, বাজারে দেশি বিদেশি ফলের যোগানও ভালো। তবে প্রায় সব ধরনের ফলই অন্য সময়ের চেয়ে কেজিতে ২০ থেকে ১০০ টাকা করে বেড়েছে। আমাদের দেশে আমাদের ব্যবসায়ীরা অপেক্ষাই করে কবে মাহে রমজান আসবে, দাম বাড়িয়ে দেবে। ঠিক আছে, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, আমাদের না বিশ্বাস বের হয়ে যাচ্ছে বাজারঘাট করতে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এ নিয়ে অসন্তোষ আছে ক্রেতাদের। প্রয়োজন মিটুক আর না মিটুক, সাধ্য ছাড়ানো দামে চাহিদার তুলনায় কম কিনতে বাধ্য হচ্ছেন তারা। আগে দেখা গেছে বাড়িতে গেলে প্রায় সময় ব্যাগ ভর্তি করে ফল নিয়ে যেতাম, কিন্তু এখন এই ফল বাজার যে উদ্যোগতি বা দ্রব্যমূল্যের উদ্যোগতি, তো এটার সাথে আমরা কুলিয়ে উঠতে পারি না। এসব সংকট থেকে উত্তরণের জন্য আসলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আপনার মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে। দাম কেন বেশি? খুচরা বিক্রেতারা বলেন আড়ত থেকে বেশি দামে কিনে আনার কথা। আড়তদার বলেন শুল্ক আরোপের কারণে দাম বাড়ার কথা। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল এবং শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে প্রচুর তরমুজ এসেছে। বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। তরমুজের এখন সিজন, আবার মাহে রমজান, মোটামুটি নিয়ন্ত্রণেই আছে দাম। রমজানে সবচেয়ে বেশি বেড়েছে লেবুর দাম। চাহিদা যত বেশি, মৌসুম নয় বলে যোগান তার চেয়ে কম। লেবুর দামটা এখন বেশি, চৈত্র মাস তো, চৈত্র মাসে লেবুর মুকুলটা কম হয় নাই। এখন আষাঢ় শ্রাবণ মাসে যে লেবুর দামটা কমবে, এখন সরবরাহ কম থাকার কারণে একটু দাম বেশি। ফলসহ অন্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রচেষ্টার কথা বলেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় রমজানকে গুরুত্বপূর্ণ অবস্থার সিচুয়েশন আর কি, উনি 13টা টিম করেছেন আমাদের মোট। এই 13টা টিমে মোট 26টা বাজার কভার করবে। এটা হচ্ছে পুরো রমজান ব্যাপী চলবে। রমজানে যেখানে দ্রব্যমূল্য সবার নিয়ন্ত্রণের মধ্যেই থাকার কথা, সেখানে ফল বাজার এবং অন্যান্য বাজারে নাভিশ্বাস অবস্থা জনসাধারণের। এমন অবস্থা থেকে মুক্তি মিলবে সহসাই, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, শান্তিনগর, ঢাকা।